হ্যালো, আমি এজেস। আর আজকে চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কি, লাভ লাইন ইন পামিস্ট্রি। তো যাই হোক, লাভ লাইনের ক্ষেত্রে বলার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে রিলেশনশিপ তো মানুষের জীবনে অনেক হয়, কিন্তু এই ভিডিওতে আমরা মূলত সেই সিম্বলসগুলো নিয়ে কথা বলবো যেগুলোতে লাভ ম্যারেজেস হয়, যেই ভালোবাসাটা বিয়েতে কনভার্ট হয় বা লং টার্ম রিলেশনশিপও বলতে পারেন। আজকাল তো লিভিনও হচ্ছে, আরও অনেক রকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, আলটিমেটলি যেটা খুব লং টার্ম রিলেশনশিপ, সেটা বিয়েতে কনভার্ট হোক। বিয়ে যদিও একটা সোশ্যাল রিচুয়াল, কেউ মানেন কেউ আজকাল মানেন না লেভেন। তো আলটিমেটলি এই ভিডিওতে যে সিম্বলগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে যে যারা একসাথে জীবনের বহু সময় স্পেন্ড করবেন, যেগুলো খুব স্ট্রং লাইন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে সেই আলোচনাগুলো করার আগে কয়েকটা ফ্যাক্টর আপনাদেরকে জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে যে যখনই আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলি, পাম লাইন্সে যাই, কয়েকটা জিনিস দেখতে হয়। আমি সবসময় খুব প্রেফার করি যে আপনি পামও দেখুন একজন মানুষের, এবং তার সাথে ডেফিনেটলি আপনি তার বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্টটা হয়, সেই চার্টটাও আপনি ফলো করুন বৈদিক মতে। তা সেভেন্থ হাউস খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রিলেশনশিপসের ক্ষেত্রে, তো সেটাও দেখা উচিত। সেটা একটা সিগনিফিকেটর যে তার কতটা ভালো সম্পর্ক আছে কি না আছে। আর শুক্র, ভিনাস, দ্য প্ল্যানেট ভিনাস। ভিনাস হচ্ছে এমন একটা প্ল্যানেট যেইটা হচ্ছে সিগনিফাই করে ভালোবাসা, প্রেম, এই সব বৃত্তান্তর ক্ষেত্রে। তো ভিনাসের পাওয়ারটা কতটা, সেটা কি ওয়েল প্লেসড, তা পাম থেকেও সেটা আমরা বুঝতে পারি। তার জন্য আপনাদের ডেফিনেটলি যে বুড়ো আঙুলের তলায় এই এই যে পোর্শনটা, এই সেগমেন্টটা, এটাকে আমরা বলি ভিনাস মাউন্ট, রাইট? তো ভিনাস মাউন্টের কীরকম তার পাওয়ার, সেটা কীভাবে দেখবেন না দেখবেন সেটা আমি আমার অন্যান্য অনেক ভিডিওতে শেয়ার করেছি। তার জন্য আপনারা ডেফিনেটলি আমার অন্য পামেস্ট্রি ভিডিওসগুলো শেয়ার করতে পারেন আর দেখতেও পারেন। তো যাই হোক, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর টাইম ওয়েস্ট না করে অন্যান্য ভিডিওর মতো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সোজা আমরা চলে যাব এক্স্যাক্টলি ল্যাপটপ স্ক্রিনের মধ্যে। ওকে, তাহলে আমরা চলে এসেছি আমাদের স্লাইডের মধ্যে, রাইট? এখানে ভালো করে খেয়াল করে দেখুন যে এখানে আমি স্লাইডের মধ্যে লিখেই দিয়েছি যে কোন লাইনটার কি মানে বিভিন্ন কালার ইউজ করে। তো গ্রিন লাইনটা হচ্ছে হার্ট লাইন, ব্লুটা হচ্ছে লাইফ লাইন, রেডটা হচ্ছে ফেট লাইন বা ভাগ্যরেখা, সেটেন লাইনও বলে অনেকে, ইয়েলোটা হচ্ছে সান লাইন। তো ওই লাইন্সগুলো নিয়ে ডিসকাস করার আগে, এটা ছাড়া আবার দেখুন ব্ল্যাক কালার দিয়ে দুটো পয়েন্টে দুটো মার্ক করা আছে। একটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গারের নিচে, যেটা হচ্ছে জুপিটার মাউন্ট। জুপিটার মাউন্টের ওখানে একটা ক্রস আছে, মানে বৃহস্পতির ক্ষেত্রে একটা ক্রস, ফার্স্ট ফিঙ্গার, প্রথম আঙুলের নিচে, সেটা একটা সিম্বল। সেটা যদি শুধু থাকে সেটাও কিন্তু ইন্ডিকেট করে আ গুড হেলদি লাভ ম্যারেজ বা লাভ রিলেশনশিপ। সেটা ছাড়া আপনার স্মল ফিঙ্গার, মানে একদম আপনার ছোট আঙ্গুল, যেটা তার তলায় যে ক্ষেত্রটা, ওখানেই অ্যাকচুয়ালি রিলেশনশিপ লাইনগুলো থাকে। তো রিলেশনশিপ লাইনের এখানে ক্ষেত্রে দেখুন যে দুটো লাইন এরকমভাবে এসে জুড়ে গিয়ে স্ট্রেট বুধ বা মার্কারির ক্ষেত্রে চলে আসছে। তা এইটাও কিন্তু ইন্ডিকেট করে একটা লাভ ম্যারেজ আর স্টেডি রিলেশনশিপ। আমরা চলে আসবো নেক্সট কম্বিনেশনে, সেটা হচ্ছে হার্ট লাইন। হার্ট লাইনটা হচ্ছে এখানে গ্রিন কালারের লাইনটা হচ্ছে হার্ট লাইন। ভালো করে খেয়াল করে দেখুন, হার্ট লাইনটা একদম শেষ হচ্ছে কিন্তু একটা স্প্লিট হয়ে, মানে দুটো ভাগ হয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? এটাকে স্প্লিট এন্ডিং বলছি আমরা। তো এই কম্বিনেশনটাও কিন্তু যদি থাকে, সেটাও একটা লাভ ম্যারেজের ইন্ডিকেশন বা স্টেডি লাভ রিলেশনশিপের ইন্ডিকেশন। এবার আমরা চলে আসি রিং ফিঙ্গারের নিচে ইয়েলো কালারের যে লাইনটা আছে, সেটা হচ্ছে সানলাইন, রবি রেখা। এখানে ভালো করে খেয়াল করে দেখুন, রবি রেখাটা কিন্তু পুরো স্ট্রেট নয়, কিছুটা স্ট্রেট এসে আবার একটু কিন্তু বেঁকে গেছে। তো এই যে বেঁকে যাওয়া যদি একটু থাকে, হ্যাঁ, সেরকম যদি একটা কার্ভ মতো চলে আসে, সেটাও কিন্তু একটা সিগনিফিকেটর অফ গুড লাভ ম্যারেজ। আচ্ছা, সেটা ছাড়া আবার আমরা চলে আসি রেড কালারের লাইন আর ব্লু কালারের লাইন। রেডটা হচ্ছে এখানে ভাগ্যরেখা, ফেট লাইন, অনেকে এটাকে সেটেন লাইনও বলেন বা শনির রেখা, যেহেতু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি এটা শনির ক্ষেত্রে যায়। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না এখন, সেটা আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব। আর একটা ব্লু পার্টটা হচ্ছে আপনাদের লাইফ লাইন, আপনারা সবাই জানেন। আর ব্লু লাইন থেকে দেখুন আরেকটা, যে ব্লু যে লাইফ লাইনটা আছে সেখান থেকে আরেকটা ব্লু লাইনের পার্ট চলে গেছে কিন্তু, যেটা গিয়ে কানেক্ট করছে রেড কালারের লাইন, মানে লাইফ লাইন থেকে একটা ইনফ্লুয়েন্স লাইন গিয়ে কানেক্ট করছে আপনার ফেট লাইনের সাথে। এক্স্যাক্টলি।
তো এরকম যদি কম্বিনেশন থাকে সেটাও কিন্তু একটা লাভ ম্যারেজের খুব স্ট্রং ইন্ডিকেশন। তো যাই হোক, মোটামুটি আপনারা যে কটা কম্বিনেশন এখানে দেখে নিলেন, সেগুলো আবার আমি একবার করে আবার ইন্ডিকেট করে দিচ্ছি বা রিপিট করে দিচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে যে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস এক নম্বর সিম্বল। সেকেন্ড সিম্বল হচ্ছে রিলেশনশিপের লাইনটা যদি ফর্ক এন্ডিং হয়ে মানে ফর্ক এন্ডিং না হয়ে ফর্ক স্টার্টিং হয়, ফর্ক এন্ডিং নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলেছি, তো সেটা যদি শুরু হয় সেটার একটা পার্ট, এই দুটো ব্ল্যাক কালারের মার্ক। রিন যেটা হার্ট লাইন, সেটা যদি স্প্লিট এন্ড হয় সেটার একটা কম্বিনেশন। সান লাইন সেটা যদি একটু কার্ভ হয়ে যায়। আর দুই হচ্ছে ভাগ্যরেখা থেকে বা লাইফ লাইন থেকে একটা ইনফ্লুয়েন্স লাইন যদি আপনার ভাগ্যরেখাকে কানেক্ট করে, সেটাও কিন্তু আর একটা কম্বিনেশন ফর গুড হেলদি লাভ রিলেশনশিপ বা ম্যারেজ। 7 থেকে 70 প্রেমে পড়ার কোনো বয়স নেই, আর হাতের রেখার কম্বিনেশনেরও কোনো শেষ নেই। তাই যে কটা লাইন আমি বা সিম্বল এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম, এমন নয় যে সেই কটা কম্বিনেশন থাকলেই আপনার প্রেম হবে বা প্রেম বিবাহ হতে পারে। সেগুলো ছাড়াও আরও অনেক রকমের লাইন্স এবং সিম্বলস এবং কম্বিনেশনস আছে। সেগুলো আরও জানতে হলে, আরও দেখতে হলে ডেফিনেটলি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এজেএস চ্যানেল। এজেএস মানে আমি অ্যাস্ট্রোজক শ্যান, আর আমার ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে এজেএস চ্যানেল। আর এজেএস চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে অনেকেই হয়তো জানেন না, আমি একটু ডিসক্রাইব করে দিই। সেটা হচ্ছে যে ইউটিউবে সাবস্ক্রাইব করতে গেলে আমার যে ইউটিউব চ্যানেল এজেএস চ্যানেল, সেখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। তো আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওসের জন্য আপনাদের ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে এজেএস চ্যানেল। আর ফেসবুক পেজও আমার আছে, সেই ফেসবুক পেজে অ্যাস্ট্রোজক শ্যান এজেএস চ্যানেল বলে আপনারা ফেসবুক সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। সেখানেও আপনারা রেগুলার আপডেটস পাবেন। নট অনলি পামিস্ট্রি, শুধু পামিস্ট্রি কেন, এক কাপ কফির থেকে আপনার নাম্বারস, ডেট অফ বার্থ, চার্ট, মানুষ বিভিন্ন উপায়ে বের করেছে মানুষের ভাগ্য জানার জন্য। যেটা ভালো লাগে সেটা দেখুন, মানুন না মানুন আপনার বিষয়। তবে এই ইন্টারেস্টিং সাবজেক্টটা কিন্তু মিস করবেন না। সবাই ততদিন খুব ভালো থাকুন।